আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিউটোরিয়াল 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে কম্পিউটার বেসিক টিউটোরিয়ালের আমরা শিখব রিসাইকেল বিন নিয়ে। আমাদের কম্পিউটার যখন আমরা ওপেন করি তাহলে আমরা এরকম একটা রিসাইকেল বিন দেখতে পাই। এই রিসাইকেল বিনটা কি এবং এটার কাজ কি এটা নিয়ে আজকে আমরা শিখব। এই রিসাইকেল বিন হচ্ছে এক প্রকারের ডাস্টবিনের মতো। আমাদের বাসা বাড়িতে আমরা যেরকম ডাস্টবিন ইউজ করি, অপরিহার্য জিনিসগুলো আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। তো ঠিক কম্পিউটারের মধ্যে আমাদের যেসব ফাইলস, ডকুমেন্ট বা ভিডিও আপনার যেকোনো কিছু আমাদের যখন যেগুলো প্রয়োজন হয় না সেগুলো আমরা ডিলিট করে দিই। সেই ডিলিট করা ফাইলগুলো কিন্তু রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। এই রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। তো সেখান থেকে আমরা চাইলে সেগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারবো, আর না হলে আমরা সেখান থেকে পার্মানেন্টলি একদম কম্পিউটার থেকে ডিলিট করে দিতে পারবো। তো এই রিসাইকেল বিনের কাজ হচ্ছে আমরা যখন কোনো ফাইল, ডকুমেন্ট যে কোনো কিছু আমাদের কম্পিউটার থেকে ডিলিট করে দিই, সেটা প্রাথমিকভাবে এই রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। এক্সাম্পল ধরুন, আমার রিসাইকেল বিনটা এখানে থাকে। মনে করুন আমরা এখানে যে কোনো একটা ডকুমেন্ট এখানে রাখলাম, জাস্ট এই ফোল্ডারটা বা যে কোনো একটা ভিডিও বা যে কোনো কিছু আপনার ফাইল আপনি এখান থেকে ডিলিট করতে যাচ্ছেন। জাস্ট আমি প্রথমে তাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডিলিট অপশন দিলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা এখন আমাদের এই রিসাইকেল বিন ফোল্ডারে চলে গেছে, এখানে চলে আসছে। তো আমরা চাইলে যদি আমাদের একটা প্রয়োজন হয়, অনেক সময় আমাদের ভুলবশত অনেক কিছু ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চাইলে সেখান থেকে আবার সেগুলো আবার ফেরত নিয়ে আসতে পারবো। তো আমরা আবার মনে করুন এই রিসাইকেল বিনে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হবে। সেখান থেকে আমরা এই ফাইলটা এখানে দেখতে পারতেছি। এখান থেকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রিস্টোরে দিলে সেটা আগের জায়গায় চলে আসবে। তো আমরা এটা রিস্টোর দিলাম, রিসাইকেল বিন থেকে আগের জায়গায় এটা চলে আসছে। এই ফাইলটা আমাদের এখানে চলে আসছে। এছাড়া আমাদের ডিলিটকৃত ফাইলগুলো আমরা চাইলে মাউসের এখান থেকে আমি আবার এটা ডিলিট করলাম, বা এখান থেকে আপনার কিবোর্ড থেকে আপনি ডাইরেক্ট ডিলিটে প্রেস করলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর এটা যদি আমরা আবার পুনরায় ফেরত আনার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আনডু নামের একটা অপশন আছে, আনডু ডিলিট। এই আনডু ডিলিটে ক্লিক করলে এটা আগের অবস্থানে ফিরে আসবে, আপনার যে জায়গা থেকে ডিলিট করছেন ওই জায়গায় চলে যাবে। এবং পাশাপাশি আপনি কিবোর্ড যদি ব্যবহার করতে চান, কন্ট্রোল জেড দিলে সেটা আগের জায়গায় আবার চলে আসবে। আমরা এখন আনডু ডিলিটে দেব, এই ফাইলটা আবার চলে আসছে এই ডিলিটের অপশন থেকে। রিসাইকেল বিন এই ডাস্টবিন থেকে আমাদের এখানে এটা আবার ফাইলটা পুনরায় চলে আসছে। এটা হচ্ছে আপনার ভুলবশত কোনো ফাইল ডিলিট করে ফেললে বা কোনো ফাইল ডিলিট করার পরে মনে করতেছেন যে সেটা আপনার আবার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এটা আবার রিসাইকেল বিন থেকে আপনি রিস্টোর করতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। এরপর আমরা দেখবো আমরা এই কম্পিউটার থেকে আমরা যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায় সেগুলো কোথায় যায় সেটা আমরা দেখবো এখন। ধরুন এক্সাম্পল, আমার এখন এই মুহূর্তে এই ড্রাইভের আপনার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 118 জিবি, কিন্তু এখানে আমার 80.2 জিবি ফ্রি আছে। তো আমরা এখন এই ফাইল থেকে কিছু ডিলিট করে দেখবো এগুলো আসলে কোথায় যায়। তো আমি এখান থেকে মনে করুন দুইটা ফাইল এখানে ডিলিট করবো, এগুলো প্রপার্টিজ দেখি কতটুকু আছে, প্রায় 1.47 জিবি। তো আমি এই দুইটা ফাইল ডিলিট করবো। এখান থেকে আপনি ডাইরেক্ট ট্র্যাক করে ধরে নিয়ে এখানে দিতে পারেন রিসাইকেল বিনে, তখনও ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু করলাম, তো আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট ডিলিট অপশনে দিয়ে ডিলিটও করতে পারবেন। আমি এখানে দুইটা ফাইল ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনি দেখতে পাবেন এই যে এখানে আমার একটু ফাইলের কোনো পরিবর্তন হয়নি। মানে আমি যে ফাইলগুলো ডিলিট করলাম ওই আপনার যে ড্রাইভের আন্ডারে এই ফাইলগুলো থাকে ওই ড্রাইভেই কিন্তু থেকে যায়, জাস্ট আপনার এখানে লোকেশনটা চেঞ্জ করে এই রিসাইকেল বিনে চলে যায়। আপনি চাইলে এখান থেকে আবার পুনরায় ফাইলগুলো নিয়ে আসতে পারেন। এটা আপনি আপনার রিসাইকেল বিনে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার রিস্টোর করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকেও নিয়ে আসতে পারবেন। সবগুলা ফাইল যদি একসাথে নিয়ে আসতে চান, এগুলা আপনার এখান থেকে সবগুলা ফাইলে আপনার ড্র্যাগ করে বা কন্ট্রোল অল এ দিয়ে আপনার কন্ট্রোল এ দিয়েও চাইলে আপনি সবগুলা ফাইল আপনি একসাথে নিয়ে আসতে পারবেন। জাস্ট আপনার আন্ডুতে এখানে রিস্টোরে দিলে আপনার অটোমেটিক্যালি ফাইলগুলো আগের অবস্থানে চলে যাবে। এছাড়া রিসাইকেল বিন টুলস আছে, এখান থেকে রিস্টোর অল আইটেম দিলেও আপনার সবগুলো ফাইল আগের অবস্থানে চলে যাবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে এই ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট করব। পার্মানেন্টলি ডিলিট আপনি চাইলে যে ফাইলগুলো আপনি আপনার কম্পিউটার থেকে ডিলিট করছেন সেগুলো যেহেতু আপনার সেই ড্রাইভ থেকে যদি আপনি পার্মানেন্টলি একেবারে ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই রিসাইকেল বিনটা এখানে আপনার রাইট বাটন ক্লিক করবেন মাউসের রিসাইকেল বিনে, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে এমটি রিসাইকেল বিন ক্লিক করলে আপনার সব ফাইলগুলো আপনার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর তখন আপনার এই ফাইলগুলো আপনার কম্পিউটারে আর থাকবে না,
আপনার কম্পিউটারের যে ড্রাইভে এই ফাইলগুলো থাকে ওখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে এটা ডাবল ক্লিক করে এখান থেকে আপনার রিসাইকেল বিন টুলসে গিয়ে এমটি রিসাইকেল বিন করে দিলেও আপনার সব ফাইলগুলো চলে যাবে। তো একদম আমি এখান থেকে করতেছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে আপনি আপনার রিসাইকেল বিনটা ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি এমটি রিসাইকেল বিনে ক্লিক করব। এরপর আপনাকে এখানে একটা মেসেজ দিবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস টু আইটেম। আমার এখানে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল আমি কি পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছি। যদি আমি ইয়েস দিই তাহলে আমাদের ফাইলগুলো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তখন আমি আপনার ইয়াতে ঢুকে আমার ড্রাইভটা যদি দেখেন, এটা আগে ছিল 8 পয়েন্ট সামথিং ছিল, এখন 81 পয়েন্ট জিবি ফ্রি হয়ে গেছে। মানে এই ফাইলে আমাদের এই ড্রাইভের মধ্যে ফাইলগুলো ছিল, এটা যখন আমি ডিলিট করছি তখন এটা ডিলিট রিসাইকেল বিনে চলে গেছে। এখান থেকে যখন আমি পার্মানেন্টলি ডিলিট করলাম এই ফাইলগুলো, এখন এটা আমার স্পেসটা খালি হয়ে গেছে। তো আমরা যদি কোনো কারণে ভুলে আমাদের কোনো ডকুমেন্টস আমরা ডিলিট করে ফেলি, তাহলে আমরা সেটা খুঁজে দেখবো কোথায়, রিসাইকেল বিনে। রিসাইকেল বিন থেকে আমরা সেটা চাইলে পুনরায় আবার ইউজ করতে পারবো, নিয়ে আসতে পারবো। আর যদি আপনি না চান, যদি এক্স্যাক্টলি সেই ফাইলগুলো ডিলিট করে দিতে চান, তাহলে আপনি পার্মানেন্টলি সেখান থেকে ডিলিট করে দিবেন। এবং আমরা চাইলে অনেকগুলো ফাইল একসাথেও ডিলিট করতে পারবো। অনেকগুলো ফাইল একসাথে ডিলিট করার জন্য এক্সাম্পল মনে করুন আপনার এখানে 2-3টা ফাইল আছে, যে কোনো কিছু আপনি জাস্ট দুইটা এখানে ক্লিক করবেন, মাউস দিয়ে এখানে ড্র্যাগ করে নিতে পারবেন, অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইল ডিলিট করবেন। তখন ডাইরেক্ট ডিলিট ফাইলে ক্লিক করবেন, এগুলো চলে যাবে। আর সবগুলো ফাইল একসাথে যদি আবার আপনি আগের জায়গায় ফেরত আনতে চান, সেক্ষেত্রে এখান থেকে ড্র্যাগ করে নেবেন মাউস দিয়ে, আর না হলে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ক্লিক করবেন, এরপর রেস্টোরে ক্লিক করবেন, সে আগের অবস্থানে ফাইলগুলো চলে যাবে। তো এখানে আমার ফাইলগুলো চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম কি রিসাইকেল বিনের কাজ কি, এবং এখানে রিসাইকেল বিন থেকে যে কোনো কিছু কিভাবে আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারবো, এবং সাময়িক যদি কোনো কারণে ডিলিট হয় সেটা কিভাবে ফেরত নিয়ে আসবো সেটা আজকে শিখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে শিখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।